Assalamu alaikum. This is Muhammad Hafizul. Today I want to discuss two pairs of important preposition from grammar. I believe today's video lesson will be very interesting and amazing for everybody. So please let's get ahead. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাগনিফিসেন্ট ইংলিশ গাইজ। আমরা আমাদের আজকের ভিডিও লেসনে যে টু পেয়ার্স অফ প্রিপোজিশন নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে প্রথমত আপনারা দেখেন বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবেন। যেমন আমরা প্রথম যে পেয়ারটা সেটা হবে বিসাইড ভার্সাস বিসাইডস। আপনারা দেখতে পাচ্ছেন বিসাইড একটা প্রিপোজিশন, কিন্তু এটাকে বিসাইডস যেখানে এস লেগে গিয়েছে বিসাইডস, এটা কিন্তু প্লুরাল ফর্ম না, এটা হচ্ছে আরেকটা ডিসকোর্স মার্কার। আমরা নতুন যখন প্যারা স্টার্ট করি, নতুন যখন ইনফরমেশন স্টার্ট করি, আগের ইনফরমেশনকে ফলো আপ করে তখন আমরা সাধারণত বিসাইডস ওয়ার্ডটা ইউজ করতে পারি এজ এ ডিসকোর্স মার্কার। ওকে, সো আমরা প্রথমে এই বিসাইড যে ওয়ার্ডটা আছে এটা একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের ইউজটা নিয়ে আমরা যদি প্রথমে বলি তাহলে এটার মিনিংটা দাঁড়াচ্ছে পার্শ্বে। কোনো কিছু পার্শ্বে বোঝাতে গেলে সাধারণত আমরা বিসাইড প্রিপোজিশনটাকে ব্যবহার করব। লেটস গিভ এন এক্সাম্পল। তাহলে চলুন আমরা একটা এক্সাম্পল ইউজ করি এই বিসাইড বোঝার জন্য। হি সেট বিসাইড মি ইন দ্য বাস। সে বাসের মধ্যে আমার পাশে বসেছিল। তাহলে দেখেন এখানে যে বিসাইড ওয়ার্ডটা আছে এটি হচ্ছে একটা প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনের মিনিংটা এখানে দাঁড়াচ্ছে যে পাশে বোঝাতে। আমি যদি বলি আরেকটা সেন্টেন্স, যেমন দ্য বিল্ডিং is situated beside the GP tower, জিপি টাওয়ারের পাশে। এখানে দেখেন একটা প্রিপোজিশন, আমি আবারও একই প্রিপোজিশন বিসাইড ব্যবহার করছি। জিপি একটা গ্রামীণ ফোন, একটা বিগ লম্বা অনেক হাইট নিয়ে একটা বড় টাওয়ার আছে। ওই জিপি টাওয়ার গ্রামীণ ফোন টাওয়ারের ঠিক পাশেই বিল্ডিংটা অবস্থিত। আমি এই বিল্ডিংয়ের অবস্থান সম্পর্কে বোঝাতে চাচ্ছি। এক্ষেত্রে পাশে বোঝাতে গিয়ে বিল্ডিংয়ের অবস্থানটা জিপি টাওয়ারের পাশে বোঝাতে গিয়ে আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে বিসাইড। এবার দেখা যাক বিসাইডসের ইউজটা কেমন। এই বিসাইডসের মিনিংটা কী দাঁড়াচ্ছে সেটা যদি আমরা আগে একটু বুঝে নিই তাহলে আরও ক্লিয়ার হবে এটা বুঝে নিতে আমাদের জন্য। যেমন বিসাইডস হচ্ছে অতিরিক্ততা বোঝাতে। আমরা যদি এটা মিনিং করি অতিরিক্ততা অথবা আধিক্য যদি আমরা বোঝাতে চাই, কোনো কিছুর আধিক্য যদি আমরা বোঝাতে চাই বা অতিরিক্ততা যদি বোঝাতে চাই, তখন যেই ডিসকোর্স মার্কারটা ইউজ করব সেটাকে আমরা বিসাইডস বলবো। তাহলে চলুন দেখা যাক বিসাইডসটা কোন জায়গায় কীভাবে আমরা ইউজ করতে পারি। যেমন এটার জন্য যদি আমি একটা এক্সাম্পল দিই বিসাইডসের জন্য, যেমন বিসাইডস দিস, এটা ছাড়া, বিসাইড দিস মানে এটা ছাড়া অথবা তাছাড়া, অথবা শুধু বিসাইডসও বলা যায় বিসাইডস তাছাড়া। তো বলে আমরা যেটা নতুন করে ওয়ার্ডস অ্যাড করব, বিসাইডস দিস ইউ শুড গো দেয়ার, এটা ছাড়া তুমি সেখানে যেতে পারো। সো বিসাইডস দিস মানে নিশ্চয়ই এর আগে কোনো একটা কাজ হয়েছে, ওই কাজটাকে বাদ দিয়ে নতুন একটা কাজ, ইউ শুড গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। সো এখানে যে কাজটা আছে এই কাজটা হচ্ছে একটা অতিরিক্ত কাজ, কোনো দিকে যাওয়ার ব্যাপারে অতিরিক্ত কাজ এই সেন্টেন্সের মধ্যে মিন করছে। সো যে ব্যাপারে আমরা যদি অতিরিক্ততা বোঝাতে চাই বা আধিক্য বোঝাতে চাই, একটা পার্টিকুলার ইনফরমেশন অথবা একটা বস্তুর অবস্থান আছে অথবা কোনো জিনিসের অস্তিত্ব আছে, এটা ছাড়া যদি নতুন কিছু আমরা বলতে চাই সেক্ষেত্রে যে ডিসকোর্স মার্কার আমরা ইউজ করবো সেটা হচ্ছে বিসাইডস। আমাদেরকে বলে গেলে হবে না যে বিসাইড এটা নিজের সংখ্যা একটা প্রিপোজিশন, বাট বিসাইডস এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন নয়, এটা একটা ডিসকোর্স মার্কার। সো এটার এই দুটো ওয়ার্ডের ইউজ যদি আমরা প্রপারলি এখানে এক্সাম্পল থেকে বুঝে নিতে পারি তাহলে এটা নিয়ে আমাদের যে ইউজগুলো আছে, আমাদের কথাবার্তার মধ্যে যে ইউজগুলো আছে এটা আর আমরা কখনো বলবো না। তাহলে চলুন গাইজ দেখা যাক আমাদের সেকেন্ড পেয়ার অফ প্রিপোজিশন যেটা আছে আমাদের আজকের 6 নম্বর পার্টের লেকচারে যেটা শিখতে যাব সেগুলো হচ্ছে
আপনারা দেখেন নাম্বার হেয়ার একটা হচ্ছে বিটুইন হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন ভার্সাস অ্যামাং, উচ্চারণটা হচ্ছে অ্যামাং। এখন অক্সফোর্ড ডিকশনারিতে একটা উচ্চারণ দেওয়া আছে অ্যামাং, আর এটা হচ্ছে বিটুইন। ওকে, সো বিটুইন ওয়ার্ডের মিনিং যদি আমরা জানি এবং অ্যামাংয়ের ওয়ার্ডের মিনিং যদি জানি, তাহলে ওই দুই মিনিং থেকে আমরা কিন্তু সহজে প্রিপোজিশন ইউজটা ভালো করে মনে রাখতে পারবো। যেমন বিটুইন এই ওয়ার্ডটা দিয়ে আসলে দুইয়ের মধ্যে বোঝায়, দুইয়ের মধ্যে বোঝাতে গেলে সাধারণত বিটুইন বসে। আর অ্যামাংটা হচ্ছে দুইয়ের আধিক্য, যখনই দুইয়ের আধিক্য বা দুইয়ের চাইতে বেশি মানুষের মধ্যে কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, দুইয়ের চাইতে বেশি জিনিসের মধ্যে কোনো কিছুর পার্থক্য তুলে ধরে নিয়ে আসা, দুইয়ের চাইতে বেশি মানুষের মধ্যে, কান্ট্রির মধ্যে, প্লেসের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে যদি কোনো ধরনের সম্পর্ক বা কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাই, তখন কিন্তু অ্যামাং ইউজ করতে হবে। এবং অনলি দুটো জিনিসের মধ্যে যদি আমরা কোনো কিছু বলতে চাই, তাহলে আমরা সাধারণত বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করবো। তাহলে চলুন দুটো এক্সাম্পলস দিয়ে এটা পরিষ্কার করা যাক। যেমন বিটুইনের জন্য আমরা যখন প্রথম যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে হোয়াট। আমরা যদি সুন্দর একটা সেন্টেন্স ইউজ করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু কান্ট্রিজ। দেখেন এখানে টু কান্ট্রিজ, অনলি দুটো কান্ট্রির মধ্যে ডিফারেন্সটা কী আছে সেটা ব্যবহার করার জন্য আমরা এখানে কী করেছি, প্রিপোজিশন যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের বিটুইন প্রিপোজিশন। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে ক্লিয়ারলি লেখা আছে বিটুইন প্রিপোজিশন, আমরা একটা এখানে ব্যবহার করেছি। এটা ছাড়াও আমরা আরেকটা ইউজ করব এখানে। যেমন আমি যদি একটা এক্সাম্পল এইভাবে দিই যে ডিড ইউ ফাইন্ড এনি distinguishing matter between Zakir and পিঙ্কু। কোয়েশ্চেন মার্ক হবে, যেহেতু আমরা এখানে কোয়েশ্চেন দিয়ে কাজ করছি। সো এখানে দেখেন কোয়েশ্চেন ছাড়াও এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা সাধারণত বিটুইনের ইউজটা করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে এখানে যেহেতু ডিসকাশন করতে গিয়ে আমাদের আলোচনা চলে আসছে, সো আমরা এই এক্সাম্পলটা দিয়ে বোঝার চেষ্টা করি। একটা জিনিস হচ্ছে যখন বিটুইন বসে, তখন যদি দুটো জিনিস সেপারেটলি বসে, তো অবশ্যই তাদের মাঝখানে একটা অ্যান্ড ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের মূলত এই সেন্টেন্স থেকে যেই প্রিপোজিশন ইউজটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে বিটুইন প্রিপোজিশন। গাইজ এটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে এখানে দুটো নাউন সেপারেটলি এখানে দেওয়া আছে, এই জন্য তার মাঝখানে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করছি। বাট এই জায়গায় দেখেন এখানে টু কান্ট্রিজ সরাসরি আমরা লিখে ফেলছি, যেখানে মাঝখানে এখানে এন্ড ব্যবহারের কোনো প্রয়োজন হয় নাই। বাট প্রিপোজিশন এখানে যেমন বিটুইন লাগবে, ঠিক এমনিভাবে এখানেও প্রিপোজিশন বিটুইন এখানে ইউজ করতে হবে। এইগুলো আমাদের বিটুইনের ইউজ। এবং আর আবারও বলছি আমি, দুইয়ের মধ্যে যদি কোনো ইউজ, দুইয়ের মধ্যে যদি কোনো ডিসকাশন, দুইয়ের মধ্যে যদি কোনো ডিস্ট্রিবিউশন, দুইয়ের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাই, তখন আমাদের যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বিটুইন। এবার দেখা যাক অ্যামাংয়ের ইউজটা ক্লিয়ারলি। আমরা যদি অ্যামাংয়ের জন্য দুটো এক্সাম্পল দিই, তাহলে সেটা এখনই আমাদের আজকের এই ডিসকাশন দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডিস্ট্রিবিউট দ্য apples among the students। দেখেন এখানে একটা অ্যামাং প্রিপোজিশন আমি এখানে ইউজ করে ফেলেছি অলরেডি। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই যে দ্য স্টুডেন্টস বলতে ক্লাসের যতগুলো ছাত্র আছে, ছাত্রছাত্রী যারা আছে, সবার মধ্যে অ্যাপেলসগুলো ডিস্ট্রিবিউট করার জন্য, বিতরণ করার জন্য, বন্টন করার কথা বলা হচ্ছে। সো এক্ষেত্রে আমাদের ক্লিয়ার কাছে এটা পরিষ্কার থাকা দরকার যে অনেকগুলো যখনই দুইয়ের আধিক্য হবে, তখনই আমরা যে প্রিপোজিশন ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যামাং। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে সেটাকে আমরা আবারও দেখতে পারবো। যেমন find out all similarities among the boys or girls। দেখেন এখানে একটা সেন্টেন্স হচ্ছে
ফাইন্ড আউট অল সিমিলারিটিস অ্যামাং দ্য বয়েজ অ্যান্ড গার্লস। এখানে ছেলেদের মধ্যে অথবা গার্লস মেয়েদের মধ্যে যেই ধরনের সিমিলারিটিসগুলো আছে, ক্যারেক্টারিস্টিক সিমিলারিটিস অথবা তাদের জ্ঞানের পরিসীমার যে সিমিলারিটিসগুলো আছে, অথবা মুভমেন্টের কোয়েশ্চেন আনসার লেখার যে তাদের সিমিলারিটিসগুলো আছে, আমরা সেগুলো ফাইন্ড আউট করবো। কিন্তু এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি প্রিপোজিশন এখানে অ্যামাং ব্যবহার করেছি। সো গাইজ, এই এক্সাম্পলসগুলোর দ্বারা আমরা বারবার যদি প্র্যাকটিস করতে থাকি পেয়ার্স করে প্রিপোজিশনসগুলো, তাহলে আমাদের প্রিপোজিশনগুলো মনে রাখা যেমন সহজ হবে, তেমনিভাবে এগুলো আমাদের স্পিকিংয়ের মধ্যে এবং আমাদের প্রপার গাইডলাইন্স ফলো করে কারেক্ট রাইটিংয়ের জন্য আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। হোপফুলি গাইজ, অল অফ ইউ এনজয়েড মাই টুডেজ ভিডিও লেসন very clearly and effectively. Thank you very much. Have a nice day. See you again in the upcoming video. Bye bye. Tata.